একজন মুমিন বান্দার জীবনে সালাত বা নামাজের গুরুত্ব অপরিসীম। এটি প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একটি ফরজ আমল। সঠিকভাবে নামাজ আদায় করতে পবিত্র কোরআনে তাগিদ দেয়া হয়েছে বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে বলেছেন মুমিনের মিরাজ, অর্থাৎ আল্লাহর সাথে মুমিন বান্দার দিদার লাভের প্রক্রিয়া। এটি এমন একটি আমল যা একজন মুসলিমকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। অন্যদিকে নামাজের প্রতি বিমুখতা একজন মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ধাবিত করে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো নামাজের ব্যাপারে গাফিল হতেন না। কিন্তু আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম পাওয়া যায় যিনি জীবনে কখনো নামাজ আদায় করেননি, অথচ তিনি জান্নাতি। আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নয়, বরং স্বয়ং আল্লাহ নবী তাকে জান্নাতি বলেছেন। কথাটা শুনতে কেমন যেন খটকা লাগে, তাই না? কিন্তু বিশুদ্ধ হাদিস ও সিরাত গ্রন্থগুলোর বহু জায়গায় এই বিষয়টির উল্লেখ রয়েছে। প্রশ্ন হচ্ছে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় না করা সত্ত্বেও আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা করেছিলেন? তার চেয়েও বড় প্রশ্ন, তিনি কি এমন আমল করেছিলেন যার বদৌলতে তিনি জান্নাতের অধিকারী হলেন? ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আজকে আমরা তুলে ধরব। ভিডিওটি দেখার পর আপনি উপলব্ধি করতে পারবেন একজন মুমিন মুসলিমের জীবনে সবচেয়ে বড় সফলতা ঠিক কোন জায়গায়। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার দুই প্রভাবশালী গোত্র আউস ও খাজরাজের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয়। কিন্তু এই দুই গোত্রের অল্প কিছু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করেনি, বরং তারা আগের মতোই পৌত্তলিক ধর্মের অনুসরণ করতে থাকে। আউস গোত্রের এমনই একজন ব্যক্তির নাম ছিল আমর বিন সাবিত আল উসাইরিম। তার পরিবার ও গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলেও তিনি থেকে যান পূর্বপুরুষের ধর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার 4 বছর পর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ঘটনা আমরা কমবেশি সবাই জানি। মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ করতে এলে মুসলিমরা মদিনা থেকে বের হয়ে খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশদের মুখোমুখি হয়। আউস ও খাজরাজ গোত্রের মুসলিমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। ফলে মদিনা শহরের অধিকাংশ ঘরবাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছিল। পূর্বোক্ত আমর বিন সাবিত আল উসাইরিম ঘরবাড়ি সব ফাঁকা দেখে আউস গোত্রের গোত্রপতি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যান। তিনি তার পরিবারের নারীদেরকে জিজ্ঞেস করেন সাদ কোথায় গিয়েছেন। নারীরা জানান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে উহুদে গিয়েছেন কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল উসাইরিম তার পরিচিত অন্য লোকদের বাড়িতে গিয়েও একই সংবাদ জানতে পারেন যে পুরুষরা সবাই যুদ্ধে চলে গেছে। গত 4 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছেন। এই 4 বছরে তিনি মদিনাকে রক্ষা করার জন্য সাহাবীদেরকে নিয়ে কি পরিমাণ কষ্ট করে যাচ্ছেন তার প্রত্যক্ষদর্শী আল উসাইরিম। তথাপি আজকের দিনটি পর্যন্ত উসাইরিম ইসলামের প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি। কিন্তু আজকে যখন তিনি দেখলেন তার গোত্রের প্রায় প্রত্যেক পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তখন কি একটা ভাবনা তার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করল। আল্লাহ তাআলা সহসেই তার হৃদয়ে একটা পরিবর্তন এনে দিলেন। পৌত্তলিক উসাইরিম হঠাৎ করেই নিজেকে একজন মুসলিম হিসেবে ঘোষণা করলেন। অতঃপর তিনি যুদ্ধের পোশাকে সজ্জিত হলেন এবং নারীদেরকে বললেন, আমিও উহুদে যাচ্ছি, তোমরা সাক্ষী, আজ থেকে আমি একজন মুসলিম। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সমস্ত সম্পদ রাসূলুল্লাহর কাছে যাবে। এই কথা বলে তিনি রওনা হয়ে যান। আমর বিন সাবিত আল উসাইরিম যখন উহুদে পৌঁছলেন ততক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দিকে যুদ্ধ মুসলিমদের অনুকূলে থাকলেও তীরন্দাজদের একটি ভুলের কারণে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলিম শিবিরে বিপর্যয় নেমে আসে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুরুতর আহত হন। যুদ্ধ শেষে কুরাইশরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে সাহাবীরা ময়দানে পড়ে থাকা আহত ও নিহত ব্যক্তিদের লাশ অনুসন্ধান করতে থাকেন। সন্ধানকারী মুসলিমরা আমর বিন সাবিতকে সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার প্রাণ তখন প্রায় ওষ্ঠাগত। তাকে এই অবস্থায় দেখে তারা ভীষণ অবাক হলেন, কেননা তিনি কখনোই ইসলামের দাওয়াত কবুল করেননি। তারা ধারণা করেন হয়তো নিজের গোত্রের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার কারণে তিনি এই যুদ্ধে যোগ দিয়েছেন। তারা জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে এখানে এনেছে? নিজের সম্প্রদায়কে সাহায্য করার আকাঙ্ক্ষা নাকি ইসলামের প্রতি আকর্ষণ? মৃত প্রায় আল উসাইরিম উত্তরে বলেন,
আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছি, অতঃপর রসুল আল্লাহর সাথে যুদ্ধ করেছি। এখন যে অবস্থায় উপনীত হয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কথাগুলো বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিষয়টি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তখন তিনি বললেন, নিশ্চয়ই সে জান্নাতবাসী। তিনি আরো বললেন, সে অল্প আমল করল কিন্তু অধিক পুরস্কার পেয়ে গেল। এই ঘটনার অনেক বছর পর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের মধ্যে কে সেই ব্যক্তির নাম বলতে পারবে যিনি 1 রাকাত নামাজ না পড়েও জান্নাতে প্রবেশ করবেন? তার শিষ্যরা কোনো উত্তর দিতে পারলেন না। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন, তিনি হলেন বনু আবদ আল আশাল গোত্রের উসাইরিম। আল উসাইরিম ছাড়াও আরও এক ব্যক্তির বর্ণনা পাওয়া যায়, যার নাম ছিল আমর ইবনু উকাইশ। তার ব্যাপারে বর্ণিত হয়েছে, তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সত্ত্বেও ইসলাম গ্রহণ করেননি, কারণ জাহিলি যুগে তার সুদের টাকা পাওনা ছিল। তিনি চেয়েছিলেন সুদের সমস্ত টাকা আদায় করার পর ইসলাম গ্রহণ করতে, কিন্তু এরই মধ্যে উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়। তিনি তার গোত্রের পুরুষদের খোঁজ করতে গিয়ে জানতে পারলেন তারা সবাই যুদ্ধে চলে গেছে। অতঃপর তিনিও যুদ্ধের পোশাক পরে উহুদে যোগ দিলেন। তাকে এই অবস্থায় দেখে মুসলিমরা নিষেধ করল, কিন্তু তিনি বললেন, আমি ঈমান এনেছি। অতঃপর তিনি যুদ্ধে লিপ্ত হলেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে মদিনায় নিয়ে আসা হল। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে তার বোনকে বললেন, তুমি তাকে জিজ্ঞেস করো সে কি কারণে যুদ্ধে গিয়েছিল, গোত্রীয় উত্তেজনায় নাকি আল্লাহর প্রতি ভালোবাসার টানে? জবাবে তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের ভালোবাসার টানে। অতঃপর তিনি মৃত্যুবরণ করেন ও জান্নাতে প্রবেশ করেন। অবশ্য কেউ কেউ আল উসাইরিম ও আমর বিন উকাইশকে একই ব্যক্তি বলে বর্ণনা করেছেন, তবে আমরা এ ব্যাপারে নিশ্চিত নই। আল উসাইরিম বা আমর বিন উকাইশ তারা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটি দিনের জন্য তারা রোজা রাখেননি, কিংবা অন্য কোনো আমল করার সুযোগও তাদের হয়নি। কিন্তু ইসলামের এক বিশেষ ক্রান্তিলগ্নে আল্লাহ ও তার নবীর প্রতি তারা ঈমান এনেছিলেন এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছিলেন। শহীদের মর্যাদা নিয়ে জান্নাতের অধিকারী হয়েছেন। এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি, একজন মুমিনের জীবনে আল্লাহর পথে শহীদ হওয়ার চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সরল পথে পরিচালিত করুন। আমিন।